বেলডাঙ্গা পৌরসভার মার্কেট কমপ্লেক্সের দোকানঘরের দীর্ঘদিন ধরে ভাড়া বাকি থাকায় দোকানঘরে তালা দিলেন পৌরসভা কর্তৃপক্ষ। বেলডাঙ্গা পৌরসভার বোর্ডের নির্দেশ অনুযায়ী আজ অর্থাৎ বৃহস্পতিবার বেলা 11:30 নাগাদ পৌরসভার অফিসের সন্নিকটে যে মার্কেট কমপ্লেক্স, সেই মার্কেট কমপ্লেক্সের দোকানগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করলেও তার কোনো ভাড়া প্রদান করছিল না দোকানের মালিকেরা। এছাড়াও মার্কেটের মধ্যে ব্যবসা করলেও অনেকের ছিল না কোনো বৈধ ট্রেড লাইসেন্স। আর সেই সমস্ত কারণে আজ পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ বোর্ডের কাউন্সিলররা একত্রিত হয়ে অভিযান চালায় যাতে করে প্রত্যেকে বৈধ ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করে সেই সঙ্গে বকেয়া ভাড়া প্রদান করে। সেই অভিযানে যে সমস্ত দোকানগুলো বন্ধ ছিল, দোকান মালিককে পাওয়া যায়নি, তাদের দোকানে তালা বন্ধ করে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয় যাতে করে তারা অবিলম্বে পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। এ বিষয়ে অবশ্য মার্কেটে ব্যবসা করা কয়েকজন দোকানদার দাবি করে যে দোকানগুলো এখানে রয়েছে সেই দোকানের যে পরিষেবাগুলো পাওয়ার কথা সেই সমস্ত পরিষেবা পৌরসভা দেয় না, ফলে ব্যবসা করতে অসুবিধা হচ্ছে, ব্যবসায় অনেকেই ক্ষতিগ্রস্ত। তার কারণ হিসেবে তারা বলে পৌরসভার মার্কেট কমপ্লেক্সে কোনো বাথরুমের ব্যবস্থা নেই, এমনকি কোনো রক্ষণাবেক্ষণের জন্য কোনো ব্যক্তি নিয়োজিত নেই, ফলে ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয় না। সেই সঙ্গে যে পার্কিং ব্যবস্থা রয়েছে সেই পার্কিং ব্যবস্থাতেও কোনো গার্ড নেই, ফলে প্রায় চুরি হয় সেখান থেকে সাইকেল, মোটরসাইকেল। এই সমস্ত কারণে মার্কেট কমপ্লেক্সে ব্যবসা করতে এসে অনেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছে, আর সেই কারণেই তারা ভাড়া দিতে পারছেন না, অনেকে ক্ষতির সম্মুখীন হয়ে দোকান বিক্রিও করে দিয়েছে। এ বিষয়ে পৌরসভার চেয়ারম্যান অবশ্য জানান যে পৌরসভার সমস্ত পরিষেবায় মার্কেট কমপ্লেক্সে দেওয়া রয়েছে, বাথরুম রয়েছে, এমনকি রক্ষণাবেক্ষণের জন্য লোকও নিয়োজিত রয়েছে, সেই সঙ্গে পার্কিংয়ের একটা সুন্দর ব্যবস্থা রয়েছে। এ বিষয়ে কি বলছেন পৌরসভার চেয়ারম্যান সহ কমপ্লেক্সের ব্যবসা করতে আসা দোকানি এবং সাধারণ মানুষজন, চলুন জানি। কি নাম আপনার? কতদিন থেকে ব্যবসা করছেন? ভাড়া কত করে? কত মাসের ভাড়া বাকি আছে বলবো আমি। লাইসেন্স নেই আপনি জানেন না? আগে ছিল, তারপরে আবার চেয়ারম্যান চেঞ্জ হলো, আবার রুট চেঞ্জ হলো, ইয়ে কিনতে বললো। চেয়ারম্যান তো 2.5 বছর হয়ে গেল। ড্যামে দুটো চেয়ারম্যান আগে দিয়েছে 50 টাকা ড্যামেজ হলো না। আমি চেয়ারম্যান তো 2.5 বছর হয়ে গেল। হ্যাঁ, আপনি 2.5 বছরের ভিতরে ট্রেড লাইসেন্স করেননি? না। আর কত মাসের ভাড়া বাকি আছে জানি না। আপনি তো ব্যবসা করছেন। হ্যাঁ, আপনি তো ব্যবসায়িক হয়ে আপনি জানবেন না কত মাসের ভাড়া জানবো? আমার 32,000 টাকা ভাড়া ছিল, আমি 20,000 টাকা দিয়েছি, 12,000 টাকা আছে, আর রানিং মাস কত ভাড়া আছে। কত করে ভাড়া মাসে? মাসে কত? আমার ছিল 250 টাকা, 550 টাকা হয়েছে। আপনি তো রসিদ দিয়েছেন। এখন কি করবেন? এই যে পৌরসভা থেকে তো বাকি লিখে দিচ্ছে যে কত মাসের বাকি আছে, আপনি এখন বলছেন যে জানি না। আমি ক মাসে ভাড়া আপনি বলছেন, কি করে জানবো? এখানে তো ওটা আপনার আপনারা হিসাব করে তো তার সাথে টাকা পাবেন কি জানেন? না না, আপনার তো পিছনে কাস্টমারদের সাথে ইয়ে করতে হয়, পে করতে হয় বা ইয়ে করতে হয়। তাহলে আপনি এখন কি করবেন? কি করবেন? আমি দিয়ে দেবো ভাড়া। পৌরসভা এখন শাটার নামাবে আপনার, কি বলছেন আপনি? এই যে এখন শাটার নামাবো বললে তো হবে না, আমি তো দিয়ে দেবো ভাড়া বলছি, আপনি কি তাহলে শাটার নামাতে দেবেন না? এখন কেন বলছে তো শাটার বন্ধ করে অফিসে যেতে হবে। এখন কি আপনি অফিসে যাবেন? না, আমি তো দোকানটা বন্ধ করে যাবো। আপনার নাম? আপনার নাম? নাম তো বলেছি। আপনার নাম কি বলেন না? আমার অনাথ কুমার রক্ষী। কিসের দোকান আপনার? সোনার উপর দোকান। সোনার উপর দোকান। হ্যাঁ। কতদিন থেকে ব্যবসা? আমার দোকান তালা মারা হলো। কি কারণে তালা মারলো? কারণটা হলো বলছিল যে ইয়ে দেওয়া নাই, ঘর ভাড়া দেওয়া নাই। ওরা যেহেতু ঘর মালিকটা হচ্ছে অন্য একজন ঘর মালিক, তাকে আমরা পেমেন্ট করে দিই, কারণ তারা পেমেন্ট করে না। ঠিক আছে, এবার আমরা তো পেমেন্ট করে দিই অন্য পার্টিকে, 7 পার্টিকে। তো পেমেন্টটা করা হয় না। আজকে এখন ওনাকে বললাম, উনি বললো যে পেমেন্টটা করে দেন, করে দিয়ে এখন পৌরসভা বললো যে খুলে দেন। কিন্তু পেমেন্ট করে দেবো সব ঠিক আছে, কিন্তু এখানে পেমেন্ট নিতে কি আসে? পেমেন্ট নিতে আসে? হ্যাঁ, পেমেন্ট নিতে আসে না, পেমেন্ট দিয়ে আসতে হবে। কিন্তু পেমেন্ট দেওয়ার কোনো আগের দিকে আমরা সব ঠিক ছিল, কিন্তু বাথরুম ঠিকঠাক নাই, পায়খানা এখানে সামনে বন্ধ, এখানে পৌরসভার নোংরা পরিচ্ছন্ন থাকে। সিকিউরিটি কোনো ব্যবস্থা থাকে না? সিকিউরিটি ব্যবস্থা সেরকম ঠিকঠাক নাই, কোনো সিকিউরিটি থাকে না। এত বড় মার্কেটে কোনো সিকিউরিটি কোনো ব্যবস্থা নেই, সিকিউরিটি কিছু নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে বাথরুম নাই ঠিকঠাকভাবে, লোকের রক্ষণাবেক্ষণের জন্য কোনো কেউ আছে? চেয়ারটেকার বা কেউ নাই? কেউ কেয়ারটেকার কেউ? এটা পৌরসভাকে বলবো দেখতে যেন একটু ভালো হয় তাহলে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম পিন্টু দাস, বাড়ি বিলাস। মানে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, এখানে ভিতরে কুকুরে প্রস্রাব করে, পায়খানা করে বলছে অনেকে। এগুলা কত কি ঠিক? এগুলো অনেকদিন ধরে হয়, কিন্তু
কিন্তু ওনারা পরিষ্কার পরিচ্ছন্নতা পরিচ্ছন্ন হয় না তো, বললাম আমি আপনাদের আগেই বললাম যে হয় না। সব থেকে বড় হচ্ছে সামনে এখানে একটা পৌরসভার যে ময়লা ফেলা ইয়েতে করেছে, এখানে প্রচণ্ড দুর্গন্ধ হয়। মানুষ আসলে এখানে বলে এত দুর্গন্ধ, কাজ করতে অসুবিধা হয়। এবার একটা ভেবে দেখুন, এখানে এত বড় পৌরসভা মার্কেট কমপ্লেক্স, সেখানে এরকম দুর্গন্ধ বেড়ালে মানুষের এমনিতেই রোগ হবে। এখানে অনেক কটা ফুডের খাবারের দোকান আছে, সেখানে পয়জন হবে, ফুড পয়জন হবে। সেটা তো দেখতে হবে পৌরসভাকে, বলুন। আমরা নাই সব আমরা সব এদিকে দেখছি, আমরা বারবার বলেছি প্রশাসনকে, কিন্তু কোনো স্টেপই নেন। তাহলে আপনি দোকান খোলার ব্যাপারে আপনার পরবর্তী পদক্ষেপ কী হবে? আপনি কী করবেন এখন? পরবর্তী পৌরসভা যেটা বলবে সেটা করবো, আমরা পেমেন্ট করে দিয়ে করে দেবো। আমাদের যে টাকা দেওয়া বলছে বাকি আছে, সেটা বাকি করে দেবো। কিন্তু ওনাদের যেন এগুলো দেখে, সিকিউরিটি, এই সাইকেল চুরি হওয়া, এই যে থার্ড পার্টি এটা তো নিয়মের মধ্যে পড়ছে না। হ্যাঁ, সেটা চেয়ারম্যান বললো যে কেউ হস্তান্তর করতে করছিল না, কিন্তু আমরা তো চাইছিলাম যে ঘরটাকে হস্তান্তর করার জন্য। তা যিনি ব্যক্তি পৌরসভা যদি এটাকে যদি ভালোভাবে স্টেপ না নেয়, তাহলে আমরা কী করবো বলুন? আমরা তো বারবার বলছি যে ঘরটাকে ট্রান্সফার করে দেন। এবার সেই যে ব্যক্তি নিয়েছে সে বলছে না, আমি ঘর ট্রান্সফার করবো না, আমি বেশি টাকা এমন মূল্যধন চাইছি। এবার আমরা তো চাইছি যেটা ন্যায্য, গভর্নমেন্টে যেটা সার্কুলার, সেই সার্কুলার ঘর ভাড়া নিক, সেই সার্কুলার রেট যেটা আছে তার থেকে কিছু টাকা বেশি নিয়ে করে দিই। কিন্তু তারা বলছেন আমরা ব্লকে এটাকে বেশি করে দাম দিয়ে বিক্রি করবো। সেই জন্য আমাদের সম্ভব না, সেখানে ঘরটা এত টাকা বেশি টাকা। কেউ আমরা যখন শুনেছিলাম এই ঘরটা নাকি 25,000 টাকা 50,000 টাকা অ্যালটমেন্ট ছিল, এখন সেই ঘরগুলো রুমগুলো 5 লাখ 10 লাখ করে চাইছে। সেটা কি সম্ভব নাকি? আপনার নাম কি বললেন? পিন্টু দাস। কিসের ব্যবসা করতে? আমার এখানে LIC কাউন্টার আছে।